তো বন্ধুরা এবার আমরা লাস্ট করব কি টেন্সের লাস্ট প্র্যাকটিস আমরা করব ফিউচার পারফেক্ট টেন্স। দেখো ফিউচার পারফেক্ট টেন্স হলে কিন্তু অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ সেন্টেন্সে 4 ধরনের বাক্য আমরা দেখতে পাই। তো চলো আমরা ফার্স্ট করি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তার আগে আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কখন হয় সেটা আমরা একটু দেখে নেব। চলো, বলছে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বা অন্য কোনো ঘটনা আগে কোনো ক্রিয়া শেষ হয়ে যাবে এমন বোঝাতে কি ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই বাক্যের গঠনটা আমরা করে দেখলি। চলো, গঠনটা কি বলেছে না, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল বা উইল থাকবে, তারপরে হ্যাভ থাকবে, তারপরে মেন ভার্বের পিপি ফর্ম থাকবে, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে। ওকে, তাহলে প্রথমে আমরা কি দেখবো, সাবজেক্ট থাকবে, তার সঙ্গে কি থাকবে, শ্যাল বা উইল, তার সঙ্গে কিন্তু হ্যাভ ভার্ব একটা থাকছে, তার সাথে মেন ভার্বের পিপি ফর্ম থাকে, তার সঙ্গে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকছে। এই দেখো আমি বড় করে দিচ্ছি। ওকে, নেক্সট আমরা এক্সাম্পলগুলো দেখে নেবো এবং তার সাথে প্র্যাকটিস করে নেবো। চলো, আগে ফর্মটা লিখে নেবে, খাতাতে লিখে নিয়ে তারপর করবে। বানাবো, এটা করে নিই। দেখো কি বলছে, তখন আমি কাজটা করে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন ডান দ্য ওয়ার্ক। কি, আই শ্যাল হ্যাভ বিন ডান দ্য ওয়ার্ক, ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবো। হি উইল হ্যাভ রিচড হোম বাই দ্য টাইম। তারপর কী বলছে দেখো, তুমি চলে গেলে পর রাকেশ যাবে। তুমি চলে গেলে তারপর রাকেশ যাবে। তাহলে রাকেশ উইল গো হোয়েন ইউ উইল হ্যাভ গান। ঠিক আছে, তাহলে যেটা আগে ঘটবে সেইটাতেই কিন্তু আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে। তাহলে তুমি চলে যাওয়ার পর আগে, তুমি চলে যাওয়াটা আগে হচ্ছে, তাই তো? তাই জন্য দেখো ইউ উইল হ্যাভ গন, এইটাতে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে। আর এগুলো নিয়ে কিন্তু হচ্ছে না, এগুলো নিয়ে ফিউচার ইনডিফাইন্স হচ্ছে। রাকেশ উইল গো, এটা ফিউচার ইনডিফাইন্স টেন্স। ওকে, এবার দেখো, ততক্ষণে বাবুন বাড়ি পৌঁছে থাকবে। বাবুন কে না, বাবুন। ঠিক আছে, তাহলে বাবুন বাড়ি পৌঁছে থাকবে ততক্ষণে। বাবুন উইল হ্যাভ রিচড হোম বাই দিস টাইম। তোমরা বুঝতে পারছো তো? এখানে কিন্তু বলেছে কি ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য কোনো ঘটনার আগে। তাহলে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বা অন্য কোনো ঘটনা ঘটার আগে কোনো ক্রিয়া শেষ হয়ে যাবে এমন বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। তো সেইটা এখানে এক্সাম্পলগুলো বলছি, ভালো করে মাথায় ঢোকাও। এবার কী বলছে দেখো, তারা বাড়ি পৌঁছানোর আগেই ঝড় থেমে থাকবে। দ্য স্ট্রম উইল হ্যাভ, হলে ঝড়টা আগে থামবে, তাই দ্য স্ট্রম উইল হ্যাভ ক্লোজড। ঠিক আছে, বিফোর দে রিচ হোম। ওকে, তারপর দেখো কী বলছি, ইতিমধ্যে এ সংবাদ শুনে থাকবে। তুমি ইতিমধ্যে এই সংবাদ শুনে থাকবে। ইউ উইল হ্যাভ অলরেডি হেয়ার্ড দিস নিউজ। আগামীকাল এ সময় আমরা পানাজি পৌঁছে থাকবো। উই শ্যাল হ্যাভ রিচড পানাজি টুমরো অ্যাট দিস টাইম। কায়রো যাওয়ার আগে আমাকে দেখে যাবে। মানে তুমি কায়রো যাওয়ার আগে, মানে তিনি কায়রো যাওয়ার আগে আমাকে দেখে যাবেন। হি উইল হ্যাভ কল্ড, আমাকে ডেকে যাবেন। কল্ড অন মি বিফোর দ্য লিভস ফ্রম কায়রো। ওকে, ছেলেগুলি এতক্ষণে স্কুলে পৌঁছে থাকবে। দ্য বয়েজ উইল হ্যাভ রিচ স্কুল বাই নাও। ওকে, দেখো জুন মাস শেষ হওয়ার আগে পরীক্ষার ফল বেরোবে। দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন উইল হ্যাভ বিন পাবলিশড বিফোর এন্ড অফ জুন। ওকে, ছুটি হওয়ার আগে তোমরা পাঠ শেষ করবে। ইউ উইল হ্যাভ ফিনিশড ইউর লেসন বিফোর দ্য স্কুল ব্রেক আপ। ওকে, তো এই ছিল, আর আমি বলছি না, নেক্সট তোমরা দেখে নাও, বলে দিচ্ছি না। তন্ময় ফিরে আসার আগেই আমি কাজটি শেষ করে ফেলবো। আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর কী বলছে, বিফোর তন্ময় কামস ব্যাক। ওকে, দেখো বিফোর কামস ব্যাক, এখানে কিন্তু তারপর কী বলছে দেখো, বৃষ্টি আসার আগেই বিমানবাবু বাড়ি পৌঁছে থাকবেন। বিমানবাবু উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য রেন কামস। ঠিক আছে, দেখো তাহলে এই গঠনটা কি না,
এই ফিউচার পারফেক্ট টেন্সের হ্যাভ বাচকের গঠন রীতি হচ্ছে সাবজেক্ট আসবে, তারপর শ্যাল উইল, তারপর হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, তাহলে দেখো, তাহলে যে বাক্যটা আমাদের ফিউচার টেন্স হচ্ছে যেটা আগে ঘটছে সেইটা আমাদের ফিউচার। দেখো এখানে বলে দিচ্ছি, দেখো প্রিন্সিপাল ভার্ব বা পাস্ট পার্টিসিপেল, এর পাস্ট পার্টিসিপেলের আগে বলছে কি, দেখো বলছে বাক্যে দুটি বা যদি দুটি বাক্য থাকে তাহলে একটা বাক্যতে আমাদের যেটা আগে ঘটছে সেইটাতে আমাদের কিন্তু হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে, আর যে বাক্যটা পড়ে থাকে তাতে কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে। কী হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে। ওকে, দেখো ভালো করে লক্ষ্য করো, সব কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সই হয়েছে। এই যেমন বলছে যে তন্ময় ফিরে আসার আগেই আমি কাজটি শেষ করে ফেলবো, আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। ঠিক আছে, আগে কাজটি শেষ করবে, তাই এইটাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়েছে। কে ফেরার আগে না, তন্ময় ফেরার আগে, তন্ময় পরে আসছে, তাই জন্য এখানে দেখো তন্ময় কামস ব্যাক, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। ওকে, তাহলে দুটো বাক্য থাকলে একটা হচ্ছে যেটা পরে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, আর প্রথমেরটা আমাদের হয়ে যাচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, এটা বুঝতে পারলাম। এবার নেক্সট আমরা চলে যাব কি ফিউচার পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সে। দেখো এর গঠনটাকে দেখে নাও, কী হচ্ছে না, স্যাল বা উইল, তারপর সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব, তারপর মেন ভার্বের পিপি রূপ, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট। কি স্যাল বা উইল, সাবজেক্ট, হ্যাভ ভার্ব, মেন পিপি রূপ, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবার এখানে দেখো তোমরা কি তখন কাজটা শেষ করে থাকবে, উইল ইউ হ্যাভ দেন ফিনিশ দ্য ওয়ার্ক। তারপর কী বলছে, ভোর হওয়ার আগেই আমরা চেন্নাই পৌঁছাবো, স্যাল উই হ্যাভ রিচ চেন্নাই বিফোর দ্য ডে ডাউন, ঠিক আছে, ডাউন। তারপর দেখো আমি বাড়ি পৌঁছানোর আগেই কি ঝড় থামবে, উইল দ্য স্টর্ম হ্যাভ সিজড বিফোর আই রিচড হোম। ঠিক আছে, তারপর দেখো তিনি কি এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবেন, উইল হি হ্যাভ রিচড হোম বাই দিস টাইম। তারপর দেখো তুমি কি কলকাতা যাওয়ার আগে আমার মাকে দেখে যাবে, উইল ইউ হ্যাভ মিট মাই মাদার্স বিফোর ইউ লিভ ফর কলকাতা। ওকে, স্কুল ছুটি হওয়ার আগে কি ছাত্ররা পাঠ শেষ করবে, তাহলে কি পাঠ শেষ করাটা আগে, তা উইল দ্য চিলড্রেন হ্যাভ ফিনিশ দেয়ার লেসন বিফোর দ্য স্কুল ব্রেকআপ। বৃষ্টি আসার আগেই কি নির্মল বাড়ি পৌঁছাবে, উইল নির্মল হ্যাভ রিচড হোম বিফোর রেন কাম। সব কিন্তু প্রেজেন্ট হচ্ছে, রেন কাম হবে এখানে, প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে। তো দেখো আগামীকাল এ সময় কি আমরা নৈনিতাল পৌঁছাবো, শ্যাল উই হ্যাভ রিচড নৈনিতাল টুমরো দিস টাইম। তারপরে ইতিমধ্যে কি স্বপনে সংবাদ শুনে থাকবে, উইল স্বপন অলরেডি হ্যাভ হেয়ার্ড দিস নিউজ। তারপর দেখো আমরা কি ততক্ষণে ভাত খেয়ে থাকবো, শ্যাল উই হ্যাভ টেকেন রাইস বিফোর বাই দ্যাট টাইম। তারপর দেখো তাহলে গঠনটা কী হচ্ছে, ফিউচার পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক বাক্য গঠন রীতি কী হচ্ছে, শ্যাল বা উইল আসছে, তারপর কি আসছে, যেহেতু প্রশ্নবোধক তাই জন্য আগে ভাব আসছে, মানে শ্যাল বা উইল আসছে, মোরাল ভাব, তারপরে দেখো সাবজেক্ট, তারপরে হ্যাভ ভাব আসছে, তারপরে মূল ভার্বের পিপি রূপ আসছে, তারপর কমপ্লিমেন্ট আসছে। আবার দেখো বলছি ছকের মাধ্যমে বলছি, দেখো শ্যাল উইল, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর মেন ভার্বের পিপি রূপ, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, দেখো ছকটা ভালো করে দেখে নাও, ছকটা। নেক্সট আমরা পড়বো কি ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। কি নেগেটিভ সেন্সের এর আমাদের প্রথমে আমাদের বাক্য গঠনটা দেখে নিই, মানে গঠনমূলকটা দেখে নিই। দেখো প্রথমে সাবজেক্ট, তারপর দেখো নেগেটিভে প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর নট হ্যাভ, তারপর কি মেন ভার্বের পিপি রূপ, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট। ও চলো দেখে নিই এবার আমরা বাক্যের প্রয়োগটা। আমরা তখন কাজটি সম্পন্ন করে থাকবো না, তখন বলছি দেখছি সব ফিউচার, আমরা তখন কাজটি সম্পূর্ণ করে থাকবো না, উই শ্যাল নট হ্যাভ কমপ্লিটেড দেন দ্য ওয়ার্ক। তারপর দেখো ভোর হওয়ার আগেই আমরা মুম্বাই পৌঁছে যাব না, উই শ্যাল নট হ্যাভ রিচড মুম্বাই বিফোর দ্য ডাউনস। ঠিক আছে, বা ডোন্টস যেটাকে বলছে। তারপর দেখো তুমি বাড়ি পৌঁছাবার আগেই ঝড় থামবে না, দ্য স্টর্মস উইল নট হ্যাভ সিজড বিফোর ইউ রিচ হোম। এখানে দেখো প্রেজেন্টে রিচ হোম। তারপর দেখো শ্বেতা এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে না, শ্বেতা উইল নট হ্যাভ রিচড হোম রিচড, এখানে এখানে কিন্তু পিপি ফর্ম, হোম বাই দিস টাইম। তারপর দেখো বাবা বাজার যাবার আগেই আমি প্রাতরাশ করবো না। ঠিক আছে, আই শ্যাল নট হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট বিফোর মাই ফাদার গোজ টু মার্কেট। ঠিক আছে, এখানে কিন্তু মাই ফাদার যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ভার্বটা সিঙ্গুলার হলো, গোজ হলো। তিনি লন্ডন যাওয়ার আগে তার বাবাকে দেখে যাবে না, হি উইল নট হ্যাভ কল্ড অন হিজ ফাদার বিফোর লিভস ফর লন্ডন। ওকে, তারপর দেখো
স্কুল ছুটি হওয়ার আগে তারা পাঠ শেষ করবে না। দে উইল নট হ্যাভ ফিনিশ দেয়ার লেসন বিফোর দ্য স্কুল ব্রেক আপ। তন্ময় ফিরে আসার আগেই তুমি কাজটা শেষ করে ফেলবে না। ইউ উইল নট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর তন্ময় কামস ব্যাক। তারপরে কী বলেছে দেখো, বৃষ্টি আসার আগেই তরুণবাবু বাড়ি পৌঁছাবে না। তরুণবাবু উইল নট হ্যাভ রিচড হোম বিফোর দ্য রেন কামস। তারপর দেখো, বালকেরা এতক্ষণ স্কুলে পৌঁছাবে না। দ্য বয়েজ উইল নট হ্যাভ রিচ স্কুল বাই দিস টাইম। ওকে, তাহলে আগামীকাল এ সময় আমরা পুরী পৌঁছাবো না। তাহলে উই শ্যান নট হ্যাভ রিচড পুরী টুমরো বাই দিস টাইম। ইতিমধ্যে জয়ন্ত এ সংবাদ শুনে থাকবে না। জয়ন্ত উইল নট হ্যাভ অলরেডি হেয়ার্ড দিস নিউজ। তারপরে কী বলছে, তার চিঠি পাওয়ার আগে আমি তোমার টাকা শোধ করবো না। বলছে আই শ্যাল নট হ্যাভ রিপেড ইয়োর মানি বিফোর আই রিসিভ হিজ লেটার। ওকে, তো দেখো আমাদের কি হলো না, নেগেটিভ বাক্যে কি হলো, প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল উইল, তারপর নট ভার্ব, তারপর মেন ভাবে গ্রুপ, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আমরা কী দেখবো, দেখো ফিউচার পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সটা দেখে নেবো। দেখলেই আমাদের শেষ হয়ে যাবে টেন্সটা। কী হবে না, দেখো এর গঠনটা আমরা প্রথমে একটু দেখে নিই। চলো, গঠনে কী আছে, শ্যাল উইল, তারপর সাবজেক্ট প্লাস হ্যাভ নট, তারপর মেন ভার্বে গ্রুপ, তারপরে কী বলছে অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট বা উইল, তারপর সাবজেক্ট প্লাস হ্যাভ নট, তারপরে শ্যাল বা উইল, তারপর সাবজেক্ট প্লাস হ্যাভ নট, তারপর মেন ভার্বে গ্রুপ, তারপর অবজেক্ট আর কমপ্লিমেন্ট। ওকে, এবার দেখো আমরা এর উদাহরণটা দেখে নিই। কী বলছে, সে বাড়ি পৌঁছানোর আগে ঝড় থামবে না জিজ্ঞাসা করছে, কোশ্চেনও করছে আবার নাও বলছে। উইল নট দ্য স্টর্ম হ্যাভ সিজড বিফোর হি রিচেস হোম। ঠিক আছে, দেখো তুমি লন্ডন যাওয়ার আগে কি আমাকে দেখে যাবে না। উইল ইউ নট হ্যাভ মিট অন মাই মাদার। কখন না, বিফোর ইউ লিভ ফর লন্ডন। ওকে, ছুটি হওয়ার আগে কি তারা পাঠ শেষ করবে না। উইল দে নট হ্যাভ ফিনিশ দেয়ার লেসন। কখন না, বিফোর দ্য স্কুল ব্রেক আপ। ঠিক আছে, তারপরে কী বলছে দেখো, বৃষ্টি আসার আগেই কি নির্মল বাড়ি পৌঁছাবে না। উইল নট নির্মল হ্যাভ রিচড হোম বিফোর রেন কামস। তারপর কী বলছে দেখো, ইতিমধ্যে রমেন সংবাদটি শুনে থাকবে না। উইল নট রমেন হ্যাভ হেয়ার্ড দ্য নিউজ অলরেডি। দেখো আমরা কি ততক্ষণ প্রাতরাশ করে থাকবো না। শ্যাল উই নট হ্যাভ টেকেন আওয়ার ব্রেকফাস্ট বাই দ্যাট টাইম। তারপর দেখো, তন্ময় ফিরে আসার আগে কি তুমি কাজটা শেষ করে ফেলবে না। উইল ইউ নট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর তন্ময় কামস ব্যাক। ওকে, তো এই রকমই সব উদাহরণ। তো আর আমি দিচ্ছি না, টেন্সটা আমাদের শেষ হয়ে গেল। দেখো, ফিউচার পারফেক্ট টেন্স হয়, তো ফিউচার পারফেক্ট টেন্স বর্তমানে আমাদের ব্যবহার হয় না কোনো সেন্টেন্সে। দেখো ফিউচার টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াসের ফিউচার টেন্সে পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার বর্তমানে অপরিচলিত, মানে এখন প্রচলিত নেই। সেই জন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা আর করবো না। ফিউচার পারফেক্ট টেন্স অবধি আমরা শেষ করলাম টেন্সের প্র্যাকটিস। এখানে অবধি তোমরাও ভালো করে পারবে বা প্র্যাকটিস করো, দেখে দেখে ভিডিওটা। আশা করি তোমরা বাক্য নিজেরাই গঠন করতে পারবে। চলো ভাই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখানেই টেন্স শেষ করলাম।